আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যে প্রবাসী ভাইদের যে সকল মালামাল তারা শান্তিতে দেশে আনতে পারছে না, এবং দেশে যদি আনারা অনেক কষ্ট করে আনে বিদেশ থেকে, কিন্তু দেশে আনার পরে আপনারা যে একটা হয়রানি আপনারা দেখে নিন সেই ভিডিও। খাবার আইটেমকে কিভাবে আমরা খুলি, কিন্তু আমরা বাধ্য আমাদের সেই প্রিভেন্টিভ টিম, চৌকস প্রিভেন্টিভ টিম আমি বলবো, এই প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে আমরা দেখলাম যে এই খেজুর যখন আমরা নামাইয়ে দেখি যে এর ভিতরে সম্মানিত যাত্রী, আমরা যাদেরকে স্মাগলার হিসেবে অবহিত করি, সেই সম্মানিত যাত্রী এই 3টা মোবাইল ফোন এনেছেন। এমনিভাবে আমার মনে হয় যে আরেকটি খেজুরের প্যাকেট আছে, যে প্যাকেটের ভিতরে অসম্ভবত আমরা আবার এরকম মোবাইল ফোন পাবো। আপনারা জানেন একটা মোবাইল ফোনের ট্যাক্স 25,000 টাকা, আর 10,000 টাকা, 15,000 টাকা, 3টা ধাপে আমাদের মোবাইল ফোনের উপর ট্যাক্স হয়। আমাদের সম্মানিত স্মাগলাররা এইভাবে আমাদেরকে সুকৌশলে ট্যাক্স পাঠিয়ে দেওয়ার জন্য এই বিভিন্ন কৌশলে তারা এরকম মোবাইলগুলো নিয়ে আসে। আসলে এটা মানানসই না, খুবই দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই এই বিষয়টিকে। যারা এ সকল কাজে জড়িত, যে একটি মানুষ 5 বছর, 6 বছর, 2 বছর কষ্ট করে নিজে পরিশ্রম করে টাকা দিয়ে তার পরিবারের জন্য কিছু জিনিস কিনবে, আর সে যদি সেটা বাড়ি পর্যন্ত বাসা পর্যন্ত সে নিতে না পারে, তাহলে আসলে সে দেশে এসে যে কষ্টটা আসলে পায় তা আমরা কখনো অনুভব করি না। তো আমি বাংলাদেশের সেই মানুষদেরকে বলতেছি যারা এয়ারপোর্টে এ সকল কাজে জড়িত, তো আপনারা এখনো সাবধান হয়ে যান। আর বাংলাদেশ যেই আইন বিভাগ আছেন, আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকবে যে আপনারা আইনের আওতায় এই বিষয়টি আপনারা ভালোভাবে দেখবেন, যাতে কোনো প্রবাসী হয়রানি না হয় এ সকল বিষয়ে, বা তাদের জিনিসপত্র যেন সঠিকভাবে তাদের ব্যাগে থাকে এবং তারা সঠিকভাবে যেন তাদের বাড়িতে যেতে পারে। তো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।